আও নাহারান আজরাহু, এই যে বর্তমান সময়ে প্রায় প্রত্যেক গ্রামের টিউবওয়েলের পানি আসা বন্ধ হয়ে গেছে। কোন কোন গ্রামে এক দুইটা চালু আছে, কোন কোন গ্রামে একবারে নীল হয়ে গেছে, টিউবওয়েলে কোনো পানি নেই। আমি আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল, সব বন্ধ হয়ে মাত্র দুইটা চালু আছে, আর একটা আছে আমার মসজিদেরটা চালু আছে। এই দুইটা তিনটা থেকে সবাই ব্যবহার করছেন। খুব তাড়াহুড়া করে অনেকে সাবমার্সিবল করতেছেন, তারপরও পাইতেছেন না। এই যে একটা দুরবস্থা, এলাকা ভিত্তিক একটা জায়গাতে যদি আমরা পানির ব্যবস্থা করে দিই, ডিপ সাবমার্স, গভীর একটা নলকূপ যদি করে দেই, সবার জন্য উন্মুক্ত, এখান থেকে পানি মানুষ যতদিন ব্যবহার করবে, যারা ব্যবস্থা করলেন তারা যদি মরেও যান তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। অথবা একটা জায়গা আছে, ভালো জায়গা দেখে জনবহুল এলাকায় একটা পুকুর করে দিলাম, এই পুকুরে মানুষ গোসল করবে, পশু পাখি আছে পানি খাবে। এই পুকুরটা মানুষ যতদিন ব্যবহার করবে ততদিন যিনি এই পুকুর করলেন উনি যদি মারাও যান তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আছে আজকের পুকুরে কেউ নামতে পারে? কারো টিউবওয়েলে আমরা কেউ যাইতে পারি না, কারো পুকুরেও আমরা কেউ নামতে পারি না। তাহলে আল্লাহর রহমত কোন দিক দিয়ে আসবো? আসবে কোথা থেকে? রহমতের দরজাটা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, সূরা মুলকের শেষ আয়াত, চলতে থাকো এইভাবে, জমিদারি চলতে থাকো। এই পাতালের পানি যেদিন আমি বন্ধ করে দিব, পৃথিবীতে এমন কোন সত্তা নেই যে তোমাদেরকে পানি বের করে দিবে। সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছেন আমি যেদিন পাতালের পানি বন্ধ করে দিব, এমন কোন সত্তা পৃথিবীতে নেই যে সত্তা তোমাদেরকে পানি বের করে দিবে, কোন কেরামতি খাটবে না। আকাশের পানি বন্ধ করেছেন, পাতালের পানি ওই মালিকই বন্ধ করতে পারেন যে কোনো মুহূর্তে। অতএব আমরা এখনো পরিবর্তন হই, সময় আছে এখনো সংশোধন হই, মানুষের জন্য উদার হই। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যের জন্য আগায় আছেন যতক্ষণ কোন বান্দা অপর বান্দার সাহায্যের কাছে লাগিয়ে থাকেন। বুঝেন নাই? হাদিস সহিহ বুখারী মুসলিমের আল্লাহ নবী বলছেন, আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যের জন্য নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দাটা অপর কোন বান্দার সাহায্যের জন্য নিয়োজিত থাকে। অর্থাৎ মানুষকে সাহায্য করলে, মানুষের প্রতি দয়া করলে, মানুষকে সুযোগ সুবিধা করে দিলে, আহারে বর্তমান যে অবস্থাটা হয়েছে, একজন আরেকজনকে সুযোগ সুবিধা করে দিবে, এইটা যে মানুষের চোখের কাটা হয়েছে, একেবারে সরকার দিতেছে সুযোগ সুবিধা, এইটা আপনার হাতে পৌঁছে দিতেও বেশ মাশাআল্লাহ আপনার একেবারে পিঠের লগ্নি পর্যন্ত বেচে দিতে হবে নম্বরের হাতে, না হলে সরকারের সুযোগটা আপনার ঘরে আসবে না। আমরা বিনা স্বার্থে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশা করবো তো দূরের কথা, সরকার আমাকে দায়িত্ব দিয়ে, আমাকে বেতন দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাবলিকের হাতে হাতে সুযোগটা পৌঁছে দাও। এইটুকু পৌঁছানোর ক্ষেত্রে আমি পাবলিককে এত জুলুম করছি, এত অত্যাচার করছি, পাবলিকের কারো লন্ডি বিক্রি করে টাকা দিচ্ছি, কারো হাঁস মুরগি বিক্রি করে টাকা দিচ্ছি, কারো ছাগল খাসি বিক্রি করে টাকা দিচ্ছি, কারো গরু বিক্রি করে টাকা দিচ্ছি, কাউকে সদি করায় টাকা দিচ্ছি। এভাবে এই সরকারের দেওয়া অনুদানটা পৌঁছে দিতে আমাদের অনেক ঘাম জড়াতে হয়, অনেক খড়কুটা পোড়াতে হয়। তাহলে এই জাতির কাছে কি করে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে পারে? এর আগে বলেছিলাম যে সরকার প্রত্যেক ইমাম মুয়াজ্জিনের জন্য একটা হাদিয়া দিয়েছিলেন করোনার সময়। যে জাতি ইমাম মুয়াজ্জিনের টাকাটা মেরে খেতে পারে, ওই জাতির উপরে আল্লাহ কি করে রহমত করতে পারেন?
ওই জাতির জন্য আল্লাহ আকাশের পানি বন্ধ করেছেন, এখনো জমিনের পানি বন্ধ করেন না, এটাই তো বেশি। আমরা কোন পর্যায়ে আছি জানেন? মানে আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমাদের উপর গজব আসা ওয়াজিব, কিন্তু আল্লাহ শুধু দয়া করে করে পার করে দিতেছেন। এরপরে হচ্ছে অতএব পানির ব্যবস্থা, যাদের পুকুর আছে, যাদের নালা আছে, যাদের টিউবওয়েল আছে সদর মহলে, সবাই ব্যবহার করতে পারবে, এগুলো উন্মুক্ত করে দিবেন, সব উন্মুক্ত করে দিবেন। যেদিন উন্মুক্ত করে দিবেন ওই দিন দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত আসতেছে, আপনার ফ্যামিলির উপরে রহমত আসতেছে। এগুলো করেন, মানুষের কল্যাণের জন্য কাজ করেন, মানুষের সুযোগ সৃষ্টি করে দেন, আল্লাহ আপনার সুযোগ সৃষ্টি করে দিবে। আল্লাহ ওয়াদা করেছেন, যতক্ষণ কোন মানুষ অপর মানুষের প্রতি সাহায্যের হাত নিয়ে আগাবে, ততক্ষণ আল্লাহ তার পিছনে পিছনে রহমত নিয়ে আগায় আসবে, তার পিছনে রহমত ছুটাইয়া দেবে, বারাকা ছুটাইয়া দেবে।